হলো রাজাকারের ছেলে। আমার এমন রাগ উঠছিল যে আমি টিভি ভাঙি ফেলতে চাইছিলাম। কোনোদিন সে পাকিস্তানের দালাল এগুলো। ওটাকে ইস্যু করে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে কটূক্তি ও দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম নগরীর প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা। 10 জুলাই বিকাল 4টায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর ও জেলার ব্যানারে এর সমাবেশ করেন তারা। সমাবেশে বক্তারা দাবি করেন, অবিলম্বে কোটা বাতিলের নামে যারা নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে তাদের আইনের আওতায় আনতে হবে। এ সময় মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের পক্ষে 5 দফা দাবি তুলে ধরেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সিনিয়র সদস্য ডক্টর ওমর ফারুক রাসেল। কোটা আন্দোলনকারী যারা কোটার বিরুদ্ধে আন্দোলন করছে, মূলত তাদেরকে প্রতিহত করার জন্য, তাদেরকে রুখে দেওয়ার জন্য, তাদের বিষ ধাত ভেঙে দেওয়ার জন্য আমরা মুক্তিযুদ্ধের সন্তানরা রাজপথে নেমেছি। আমি একজন মুক্তিযোদ্ধা ফটিকছড়ির থানার সহকারী কমান্ডার হিসেবে আমি দায়িত্ব পালন করতেছি এখানে। আর এই যে মুক্তিযুদ্ধের ব্যাপারে যে কটূক্তি করছে, সেই মানে আমি বলছি যে মানে এই রাজাকারের ছেলে, এ হলো রাজাকারের ছেলে। আমার এমন রাগ উঠছিল যে আমি টিভি ভাঙি ফেলতে চাইছিলাম। কোনোদিন সে পাকিস্তানের দালাল এগুলো। আমরা আসলে এটা আদালতের বিপক্ষে কোনো কিছু বলা যাচ্ছে না, কারণ এটা আদালতে বিচার করবে। আমরা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি চাই। আমাদের মুক্তিযুদ্ধের সন্তানরা যারা আজকে আছি, তারা আমরা দেখেছি বঙ্গবন্ধু এই দেশে স্বাধীনতা বিরোধী এবং দেশপ্রেমিক দুটো রয়ে গেছে।